আস্তে আস্তে আমাদের গরমকাল চলে আসছে, আর এই গরমকালের সন্ধেবেলা আমাদের সবসময় একটু ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি কিছু খাবার খেতে ইচ্ছা করে। আজ তোমাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব আমি। নমস্কার, 16 আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো স্টাফ পটেটো চাট। তার জন্য আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি হাফ কাপ। এবার ছোলার ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করছি। ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চাটের মিষ্টির চাটনিটা তৈরি করে নিই। পাকা তেঁতুল আমি বেশ কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে আমি ভালোভাবে চটকে নিলাম। এখন তেঁতুলের থেকে আমি কাঠটাকে ছেঁকে নেব। এবার স্ট্রেনারের মধ্যে চটকে রাখা তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কাঠটাকে আমি বার করে নিচ্ছি। তেঁতুলের কাপটা বার করে নিয়েছি, আর এই যে বীজটা এটাকে আমি ফেলে দিচ্ছি। এবার চলো চাটনিটা আমি তৈরি করে নিই। প্যানের মধ্যে আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা লবণ, সামান্য পরিমাণে বিট নুন, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে কালারটা খুব ভালো হবে। এখানে আমি কাশ্মীরি রেড চিলি দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিলাম। যদি লাগে আমি পরে আরেকটু চিনি দেবো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা মিষ্টি চাটনি, তাই টক বেশি হলে খেতে ভালো লাগবে না, তাই আমি আরও 1 টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাটনিটাকে আমি তৈরি করে দিচ্ছি। চাটনিটা তোমরা কতটা মিষ্টি রাখতে চাও সেটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে চিনিটা দেবে। তবে এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চাটনিটা আমার হয়ে এসছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1 চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে চাটনিটা আরেকটু বসে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাটনিটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডালটা সেদ্ধ করেছিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক এরকম ঝরঝরে করে সেদ্ধ করে নিতে হবে। এখন চলো আলুর টিকিয়ার যে টিকিয়াটা তৈরি করব সেই টিকিয়াটা রেডি করে নিই। এর জন্য আমি 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করবে। তা না হলে আলু হাত দিয়ে যদি মাখো তাহলে আলুর ভেতরে দলা দলা হয়ে থাকবে, তখন কিন্তু টিকিয়াগুলো ভালো হবে না। আলু দুটো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়ার জন্যে এই টিকিয়াগুলো খুবই খাস্তা হবে। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে এর ভেতরে যে আমি পুরটা দেবো সেই পুরটা তৈরি করে দিই। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। এবার জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা আর লঙ্কা। এবার আদা আর লঙ্কা কুচিটাকেও একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচানো নারকেল আর সামান্য পরিমাণে কিশমিশ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
আর এই কাজটা যখন করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডালটা গ্যাস থেকে নামিয়ে এটাকেও আমি ঠান্ডা করে নেব। চাটের মধ্যে যে দইটা দেবো, দইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা লবণ, বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন চিনি। এবার দইটাকে খুব ভালোভাবে প্রথমে ফাটিয়ে দিচ্ছি। দইটাকে ভালোভাবে পুরো ক্রিমের মতন করে ফাটিয়ে নিতে হবে। দইটা আমার ফাটানো হয়ে গেছে, সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন চলো টিকিয়াগুলো তৈরি করে দিই। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এটাকে হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিলাম। এখন এই মাখাটা থেকে আমি 4টে বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। আমার লেচি কাটা হয়ে গেছে, এবার তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি একটুখানি চালের গুঁড়ো এখানে রেখে দিয়েছি। এবার এটাকে একটা বাটির মতন ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। এর মধ্যে এবার পুরটাকে ভরে দিচ্ছি। এই কাজটা তোমরা সকলেই করতে পারো, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরটাকে ভরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটাকে বন্ধ করে দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টিকিয়াগুলো তৈরি করে দিতে হবে। দেখো আমার টিকিয়াগুলো তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বাটির মতন করে নেবে। এবার এর মধ্যে যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে পুরটা না দিয়েও টিকিয়া ভেজে নিতে পারো, পুরটা দিলে খেতে ভালো হয়। টিকিয়াগুলো আমার তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে চলো ভেজে নেবো। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে ভালো করে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর টিকিয়াগুলো যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজবে, লো ফ্লেমে কিন্তু দিয়ে ভাজবে না। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে এক পিঠ ভেজে নিতে হবে। তারপর এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো অপর পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এগুলোকে আমি তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারলে যে এই টিকিয়াগুলো কতটা খাস্তা হয়েছে। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে একটু চেপে চেপে ভেঙে দিতে হবে। তোমাদের কাছে যদি পটেটো ম্যাশার না থাকে তোমরা বাটি বা গ্লাসের পেছন দিয়েও এইভাবে ভেঙে নিতে পারো। এটা ভেঙে নেওয়ার পর আর একবার টিকিয়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে টিকিয়াগুলো আরও বেশি খাস্তা হবে। আমি আর একবার টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার ভাজার ফলে টিকিয়াগুলো আরও বেশি খাস্তা হয় এবং খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যদি বেশি খাস্তা খেতে না চাও তাহলে দ্বিতীয়বার আর ভাজবে না, কিন্তু চাট যখন তৈরি করবে তখন অবশ্যই টিকিয়াগুলোকে এইভাবে একটু ভেঙে দিতে হবে। দেখো আমি আরেকবার চেপে চেপে টিকিয়াগুলোকে ভেজে নিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তোমাদেরকে আবারও একবার আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। বুঝতেই পারছো এগুলো কতটা খাস্তা হয়েছে। এবার চলো চারটা প্লেটে সাজিয়ে ফেলি। একটা প্লেটের মধ্যে দুটো টিকিয়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দইটা, যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম লবণ এবং চিনি দিয়ে, সেই দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এই গ্রিন চাটনির রেসিপি আমি তোমাদের এর আগেও অনেকবার দেখিয়েছি, তাই তোমাদেরকে আর দেখালাম না। গ্রিন চাটনিটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি, দিয়ে দিলাম একটু চাট মশলা আর বিট নুন। এবার ওপর দিয়ে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা আর ধনেপাতা কুচানো। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিকেলে চটপটা স্টাফ
পটেটো চাট। তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো